জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের কালো শক্তি আখ্যায়িত করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ চালিয়ে যান তারা। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এদিকে প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। নিজ জেলা কিশোরগঞ্জে তাকে ঘোষণা করা হয়েছে অবাঞ্ছিত। একই সঙ্গে তার দল বিএনপিও তাকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে শোকজ করেছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেগুন বাগিচা দুর্নীতি দমন কমিশন দুদকের কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি দেখানো হচ্ছে, সেই বিল্ডিংয়ে বিএনপি নেতা ফজলুর রহমান তিনি এখানে থাকেন। তার বাসার ঠিক সামনেই আজকে সকাল থেকে কিছু বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে এখানে কিছু সংখ্যক শিক্ষার্থীরা দাঁড়িয়েছে এবং আন্দোলনকারী দাঁড়িয়েছে। এই দাঁড়ানোর অন্যতম একটি কারণ হচ্ছে যে গতকাল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান একটি প্রোগ্রামে বলেছিলেন তিনি জুলাই যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে তিনি কালো শক্তি হিসাবে অভিহিত করেছেন এবং সেই কালো শক্তিকে তিনি মূলত শিবির এবং জামাতকে অভিহিত করেছেন। তার এই আলোচনার পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আলোচনার ঝড় ওঠে। তারপর থেকে আমরা দেখছি বিভিন্ন মাধ্যমে তার এই বক্তব্যের প্রতিক্রিয়া আসা শুরু করে এবং বিভিন্ন যারা জুলাই শক্তিগুলো রয়েছে, যারা জুলাই বিপ্লবে আন্দোলন করেছে তারা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তার এই বক্তব্যকে ঘিরে নানান প্রশ্ন তৈরি হয়, নানান আলোচনা তৈরি হয়। এরপর থেকে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে তার এই বক্তব্যকে কেন্দ্র করে তাকে একটি শোকজ পাঠানো হয়েছে এবং সেই শোকজে উল্লেখ করা হয়েছে যে তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন সেটি 24 ঘন্টার ভিতরে তার কারণ দর্শানোর জন্য সেখানে বলা হয়েছিল। এরপর থেকে কিন্তু সেটাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা এবং অন্যান্য ছাত্র নেতারা কিন্তু সেখানে মিছিল করেছেন। সেখানে তার ছবি সেখানে পোড়ানো হয়েছে এবং তারা অবিলম্বে এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং তিনি যেই বক্তব্য রেখেছেন সেই বক্তব্য প্রত্যাহার করার জন্য এবং প্রত্যাহার পরবর্তী তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা সেখান থেকে আহ্বান করেছেন। দর্শক, আরেকটি বিষয়, তার এই বাসভবনকে কেন্দ্র করে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কিছুক্ষণ আগে আমরা বিপুল সংখ্যক উপস্থিতি লক্ষ্য করেছি। বিশেষ করে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর সদস্যদেরকে এখানে আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখন সেখানে কয়েকজন পুলিশ সদস্যকে আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এখানে তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া অন্য কোনো সশস্ত্র বাহিনী থেকে শুরু করে অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি এখানে কয়েকজন আন্দোলনকারীকে আমরা এখানে দেখেছি, যদিও তাদের ফেস্টোন ব্যানার এখানে আছে কিন্তু তারা এখন নেই, তারা 5টার পরে আবার এখানে আসবেন বলে এমনটা কথা রয়েছে। তারপর আমরা একজনের সাথে এখানে আন্দোলন যারা করছেন তাদের মধ্য থেকে একজনের সাথে কথা বলবো, কেন তারা এখানে আন্দোলন করছেন, তাদের দাবি কী এবং তারা কী চায় সেই বিষয়গুলো। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।